পানিবন্দী মানুষ আটক করেছে, তাদের উদ্ধারের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা রয়েছি বন্দুয়া ফুলগাজী উপজেলা বন্ধু এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসলে লোকজন যারা রয়েছে তারা আসলে যাচ্ছে, তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবির পক্ষ থেকে একটি স্পিডবোট আনা হয়েছে, যারা দুর্গত এলাকায় আটক পড়ে আছে তাদেরকে উদ্ধারের জন্য আসলে এই স্পিডবোটটি ব্যবহার করবে। এছাড়াও আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু মোকাবেলায় এখানকার যে সেনাবাহিনী, বিজিবি, স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রায় 5 শতাধিক কর্মকর্তারা এখানে কাজ করছেন। 5 শতাধিক সংগঠনের লোকজন কিন্তু এখানে কাজ করছেন। আসলে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সকালে এক রূপ দেখা যাচ্ছে, বিকেলে আরেক রূপ দেখা যাচ্ছে। এই রূপের মধ্যে কিন্তু আসলে যে হতাহতের সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছ থেকে একজন এসেছে। এছাড়াও কিন্তু প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছে। এছাড়াও শুকনো খাবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। কোনোভাবেই আসলে এই যে পানি, এখানকার জেলা যে সকল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে মুহুরী এবং কহুয়া নদীর যে পানি সেটি কিন্তু বিপদসীমার এখনো 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে কোনোভাবে এই যে বন্যার নিয়ন্ত্রণ সেটি কিন্তু পানি না কমানো পর্যন্ত আসলে সেটি সম্ভব হবে না বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া বন্যার সর্বশেষ তথ্য।